ব্যাংক অফ বরোদা থেকে আবারও অনেকগুলো ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব কী কী ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে, কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশনস কী রাখা হয়েছে এবং অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি রাখা হয়েছে সেগুলো কী রাখা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে এখানে ইনফরমেশনগুলো দিয়ে দেব। তার আগে একটি ছোট্ট ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন আগামী দিনে ওয়ার্ড সেক্রেটারির যে এক্সাম হতে চলেছে 28 তারিখে ওয়েস্ট নর্থ ত্রিপুরাতে, এবং এলডিসির যে এক্সাম হতে চলেছে হাইকোর্টের, ওই সকল এক্সামিনেশনের জন্য যদি তোমরা প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যে নাম্বার রয়েছে সেটা হচ্ছে তোমাদের 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে প্রিমিয়াম নোটস পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, কারণ তোমরা সকলে জানো যে ত্রিপুরার যে কম্পিটিশন লেভেলটা কতখানি হাই। যারা এক দুবার এক্সাম দিয়েছো ত্রিপুরার বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম, তোমরা জানবে যে কম্পিটিশন লেভেলটা কতখানি থাকে। যারা ফার্স্ট টাইম দেবে সেই ব্যাপারটা এখন বুঝবে না, কিন্তু একবার এক্সাম দেওয়ার পর সেই ব্যাপারটা তোমরা রিয়েলাইজ করতে পারবে। তো যদি সেই অনুসারে নিজেকে প্রিপেয়ার না করো তাহলে কিন্তু এক্সামিনেশন ক্র্যাক করা সম্ভব না। সঙ্গে আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি, যেমন এই যে ফরেস্ট গার্ড। আমাদের চ্যানেলে তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে প্রত্যেকগুলো ক্লাস সিলেবাস ওয়াইজ আমরা করিয়ে থাকি, যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। বর্তমানে ইন্ডিয়া গভর্নমেন্ট টেম্পোরারি টেলিগ্রাম গ্রুপকে বন্ধ করে রেখেছে, তোমরা সকলে জানো। তো দ্যাটস ওয়াই ওখানে কোনো কিছু পোস্টিং হচ্ছে না। তো যখন 22 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে তারপর খুলে দেবে, তারপর থেকে আমরা এখানে দিয়ে দেব। অলরেডি কিছু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একবার চেক আউট করে নেবে। ওকে, যে সময় বেশিক্ষণ নেব না, একদম অল্প সময়ে আমরা তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দেবো। ডাইরেক্টলি আমরা এখানে ব্যাংক অফ বরোদার ওয়েবসাইটে চলে এসেছি, তোমরা এখানে দেখতেই পারছো। আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখছি কারেন্ট অপরচুনিটিস এখানে রয়েছে। এই যে রিক্রুটমেন্ট ফর কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল, ওইটা না, আমরা তার নিচেরটা যাব। এই যে ঠিক আছে, রিক্রুটমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্রেডিট ডিপার্টমেন্ট অন রেগুলার বেসিস পোস্ট, এটার উপরে ক্লিক করব আমরা। তারপর আমাদেরকে নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাজ পার ডিটেলস অ্যাডভাইজমেন্ট রেগুলার 16/6/2026। আমরা ডাইরেক্ট এখান থেকে ওপেন করছি ওইটা। তোমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবে এটা, না হলে ডাইরেক্টলি ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে কি বলা হয়েছে, রিক্রুটমেন্ট হিউম্যান রিসোর্স রেগুলার পোস্টে নিয়োগ করা হবে। কী কী পোস্ট? ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার C&IC, চিফ ম্যানেজার C&IC রিলেশনশিপ, এগুলা নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, গ্রেড থাকছে MMG, সবগুলোই MMG থাকছে। ভ্যাকেন্সি ম্যানেজার ক্রেডিটের ক্ষেত্রে 4খানা, সিনিয়র ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্টের ক্ষেত্রে 38টি, এবং চিফ ম্যানেজার 1টি, এবং সিনিয়র ম্যানেজার C&IC রিলেশনশিপ 36, চিফ ম্যানেজার C&IC রিলেশনশিপ 60টি রয়েছে। সবগুলার এজ লিমিট এখানে ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট 25 থেকে 30, তারপর সিনিয়র ম্যানেজার 28 থেকে 35, তারপরে চিফ ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট এখানে 32 থেকে 42, সিনিয়র ম্যানেজার C&IC রিলেশনশিপ 28 থেকে 35, তারপর চিফ ম্যানেজার C&IC রিলেশনশিপ 32 থেকে 42 হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম এজ লিমিট। ঠিক আছে, যারা অ্যাপ্লিকেশন করবে মানে করতে পারবে, তোমাদের কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন তোমাদের হতেই হবে। যারা নর্মাল শুধুমাত্র গ্র্যাজুয়েশন রয়েছে তোমরাও সেখানে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি
ডিপ্লোমা ইন স্পেশালাইজ ইন ফাইন্যান্স, সিএ, সিএএমএ, সিএসিএফে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিছু এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে কিন্তু এখানে সবগুলো হাই লেভেলের পোস্ট রয়েছে। তো ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্টের ক্ষেত্রে 0.3 ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ ক্রেডিট আন্ডার এনি পাবলিক, প্রাইভেট, ফরেন ব্যাঙ্ক, এনবিএফসি ইন ইন্ডিয়ার মধ্যে এখানে তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন। তারপর মিনিমাম 6 ইয়ার্সের সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে, চিফ ম্যানেজারের ক্ষেত্রে 8 ইয়ার্সের, সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে 6 ইয়ার্স এবং চিফ ম্যানেজারের ক্ষেত্রে 8 ইয়ার্স এখানে প্রয়োজন। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশান যে করবে, অ্যাপ্লিকেশানের লাস্ট স্টার্ট হচ্ছে 16/6/2026 থেকে এবং লাস্ট হচ্ছে 6/7/2026। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন 16/6 থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে 6/7/2026 লাস্ট ডেট রাখা হয়েছে। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এইগুলা এখানে দিয়ে দিয়েছে ব্রেকআপ। টোটাল 86 পোস্ট রয়েছে। ঠিক আছে, সর্বমোট মিলিয়ে 86। এসসি এসটি ভ্যাকেন্সিস কতগুলো সেগুলো এখানে ব্রেকআপ মেনশন করে দিয়েছে। তো এগুলো তোমরা একবার দেখে নেবে, আমরা সেখানে আর এগুলো বলছি না। এসসি এসটির জন্য যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিল্যাক্সেশন থাকে সেগুলো রয়েছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 5 বছর, আদার ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে 3 বছর, এগুলা এখানে রয়েছে। অ্যাপ্লিকেশন ফির কথা যদি বলি আমরা, তাহলে জেনারেল এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 850 টাকা এবং বাকি এসসি, পিডাব্লিউডি এদের ক্ষেত্রে 175 এখানে এক্সামিনেশন ফি রাখা হয়েছে। ঠিক আছে, তো এই ফিসটা তোমাদের দিতে হবে। ওমেনের ক্ষেত্রেও কিন্তু 175। পে স্কেল, লোকেশন অফ পোস্টিং, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট আর লেভেল 2 পোস্টেড বাই ব্যাঙ্ক ডিরেকশন, ব্রাঞ্চ অফিস, এনি প্লেস ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যে কোনো জায়গায় এখানে পোস্টিং দিতে পারে। স্কেল অফ পে কী রাখা হয়েছে এখানে তোমাদের ইন্ডিয়ান 93,960, 1,05,280 এই স্কেলে তোমাদের দেওয়া হবে। এগুলো একবার চেক আউট তোমরা করে নেবে। ঠিক আছে, ক্রেডিট হিস্ট্রি। আচ্ছা, ব্যাংকে তোমরা জানো যারা ব্যাংকে চাকরি করতে, তোমাদের মিনিমাম সিভিল স্কোর 680 হতে হবে। এর নিচে হলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। ক্রেডিট স্কোর, সিভিল স্কোরটা কি জানো, যারা লোন নিয়ে থাকে এবং ব্যাংক থেকে বা বিভিন্ন এনবিএফসি থেকে লোন নিয়ে থাকে, রিপেমেন্ট করে না, তাহলে ওই ক্রেডিট হিস্ট্রি প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, ওইখানে শো করে। তো এটা 680 মিনিমাম তোমাদের পড়বে। প্রভিশন পিরিয়ড 12 মান্থস তোমাদের থাকবে। তারপর তোমাদেরকে এখানে রেগুলার করে দেবে। সার্ভিস বন্ডও রয়েছে 5 লাখ টাকার 3 ইয়ার্সের সার্ভিস বন্ড, মানে হচ্ছে অনলাইন টেস্ট হবে, অনলাইন টেস্টের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন হবে। ঠিক আছে, তোমাদের যে অনলাইন সেন্টার থাকবে এক্সামিনেশনের জন্য, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর এইগুলা থাকছে, কলকাতা, গুয়াহাটি, আগরতলা নেই এখানে। ঠিক আছে, তো যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তোমাদের হয়তো গুয়াহাটি গিয়ে বা কলকাতা গিয়ে তোমাদের এক্সামিনেশন দিতে হবে। তো এগুলো হচ্ছে মেইন, আর কোনো ইম্পর্ট্যান্ট এখানে নেই কিছু। যা ইম্পর্ট্যান্ট ছিল আমি তোমাদেরকে বলে দিলাম। ওয়েবসাইটের মাধ্যমে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যদি তোমাদের কোনো সমস্যা ফেস করে থাকো তোমরা, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের নিশ্চয়ই হেল্প করে দেব। ঠিক আছে, আর যদি ভিডিওটি ভালো লাগে এটা ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে তোমাদের চারিদিকে, যাতে সকলের কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায় এবং ওরা এখানে অ্যাপ্লাই করতে পারে। ওকে, সবাইকে থ্যাংক ইউ।